আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা বিলের দিকে ঘুরতে আসছি। এলাকাটা অবশ্য আমাদের, তবে এদিকে তেমন একটা আসা হয় না। তো আজকে সবাই করে আমরা তিনজনের দিকে ঘুরতে আসছি। আমাদের সাথে আছে শামীম ভাই এবং জাহিদ হাসান এবং আমি আছি। আমাদের সামনে ঘুরছে একটা সাঁকো এবং এটা আমাদের পার করতে হবে। ক্যামেরাটা ধরো গাইস, এটা কিন্তু আসলে একটা এনজয়েবল টাইম আমাদের। তো একবার সাহেব যাচ্ছে, সঙ্গে আমিও যাচ্ছি এখন। যাই হোক, একবার কিন্তু ভয় পাচ্ছে যে ফোন যাতে পড়ে না যায়। তো ফাইনালি কিন্তু আমরা পার হয়ে যাচ্ছি সাঁকোটা। একবারে কিন্তু ভয় করতেছে পার হতে, কারণ একবারের কিন্তু আসলে সাঁকোটা পার হচ্ছে প্রথম জীবনে, আগে কখনো এরকম সাঁকোটাকে পার হয় নাই। তো যেহেতু পরবর্তীতে কিন্তু দাম টাম বাড়ায় কিন্তু হাত ছেড়ে দিয়ে পার হয়ে গেছে। তো আমরা এখন এদিকে যাব। বিলের দিকে আপনারা যদি বিকেলবেলা আসেন, হালকা রোদের মধ্যে সুন্দর একটা বাতাস। এখানে আপনারা যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বড় একটা টাওয়ার, কিন্তু এটা হলো কারেন্টের টাওয়ার। এবং আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, সামনে যতদূর চোখ যাবে ততদূর কিন্তু কারেন্টেরই টাওয়ার। তো গাইস, আমরা কিন্তু আস্তে আস্তে অনেক দূরে চলে আসছি এবং আমাদের আজকে গন্তব্য হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন যে গোলপাতা গাছ আছে, ওইখানে আমাদের গন্তব্য। গোলপাতা হচ্ছে যেটা দিয়ে গ্রাম অঞ্চলে ঘরের চাল দেওয়া হতো, ওইখানে আজকে আমরা যাব। তো গাইস, আমরা কিন্তু গন্তব্যের অনেকটাই কাছে চলে আসছি। আর এখন কিন্তু আমাদের ফটোশুটের একটা বিরতি চলতেছে। এদিকে কিন্তু ফটোশুট হচ্ছে। সূর্যটা প্রায় ডুবে ডুবে অবস্থায়, আর সূর্যের আলো পানিতে পড়ার কারণে যে কি সুন্দর একটা দৃশ্য, যেটা ক্যামেরায় তুলে ধরা সম্ভব না, তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, আমাদের গন্তব্য এখনো ওই যে গোলপাতা ওইখানে, কিন্তু আমাদের যেতে যেতে অনেক সন্ধ্যা হয়ে যাবে, সূর্য তলিয়ে যাবে। এখন আমাদের আর সময় নেই, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। গাইস, আমরা কিন্তু আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি বললে চলে। এবং আপনারা যদি একটু দূরে দেখেন, ওই যে কত সুন্দর একটা গাছ, ক্যামেরায় কেমন দেখাচ্ছে জানে না, ওই গাছটা সত্যি অসাধারণ। এবং দূরে কিছু পাখিও আমরা দেখতে পাচ্ছি। আমরা জুম করে একটু আনার চেষ্টা করব, কিন্তু ওকে তো চলে নাকি গন্তব্যে যায়, তারপরে আবার দেখা হচ্ছে। প্রকৃত এত সৌন্দর্যের ভিতরেও মানুষের অনেক কষ্ট আছে। গ্রাম্য অঞ্চলের মানুষের ভিতরে যে এত কষ্টর ভিতরে থাকে তারা, সেটা আপনাদের বলে বোঝানো যাবে না। তারপর দেখেন, একটা দাদু কিন্তু ছাগল নিয়ে যাচ্ছে চড়াইয়ে। তো আসলে দাদু কিন্তু সেই সকালে আসছে আর যাচ্ছে কিন্তু এখন। যাই হোক, ছোট্ট একটা নদী এবং নদীর উপর একটি সাঁকো, এবং যেহেতু একটু পর সন্ধ্যা নামবে, তাই কিছু সংখ্যক মানুষ তাদের কর্মসংস্থান থেকে বাসার দিকে ফিরছেন। এবং যে সাঁকোটা দিয়ে আমরা নর্মালি পার হতে পারছিলাম না, তার উপর দিয়ে যারা সাইকেল নিয়ে পার হচ্ছে। আমাদের সেই গন্তব্য আসলে দূর থেকে দেখে যতটা সুন্দর মনে হয়, বাস্তবে ততটা সুন্দর না। নদীর দুই কূলে থাকা মানুষ একে অপরকে দেখে ভাবে যে তারা বেশি সুখে আছে, কিন্তু এই সুখ দুঃখের মধ্যে দিয়ে আমাদের এই জীবন। আমাদের স্বামী কিন্তু ওখানে যাচ্ছে, সেখান থেকে একটি গোলফল নিয়ে আসতে পারে কিনা আমাদের জন্য। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আপনার মনের মতো একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন। তো সবাই দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।